আ স্টার ইজ বর্ন। কেনান ইয়েলদিজ নয়, আমাদেরই একজন রোনান সুলিভান। পেনাল্টি শুটআউটে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-20-এর চ্যাম্পিয়ন বাংলাদেশ। এরকম একটা সেলিব্রেশন আমি আসলে পারছি না। সেলিব্রেশনটা কিভাবে করতে হয় আপনারা হয়তো আমার থেকে ভালো জানেন। স্টার ইজ বর্ন, রোনান সুলিভান হ্যাজ অ্যারাইভড। বাংলাদেশ অনূর্ধ্ব-20 সাফের চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউথ এশিয়ান ডার্বি জিতে ভারতকে হারিয়ে শিরোপাটা জিতল টানা দুবারের মতো। মানে 2024 সালের চ্যাম্পিয়নও কিন্তু বাংলাদেশ ছিল, অনূর্ধ্ব-20 সাফের চ্যাম্পিয়ন, এবং টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ তাদের শিরোপাটা ধরে রাখলো খুব ভালো করে। পেনাল্টিতে যে ড্রামাটা হলো সেটা নিয়েই সবার আগে কথা বলা একেবারে ফরজ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বাংলাদেশ প্রথম শটে গোল করলো, কিন্তু তার আগে যেই মোমেন্টটা বাংলাদেশের সবচেয়ে বেশি দরকার ছিল, ইসমাইল মাহিন বাংলাদেশের এই অনূর্ধ্ব-20 দলের ভেতরে সবচেয়ে আন্ডাররেটেড বলা যায় তাকে। পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি দারুণ খেলেছেন। গোলবারের নিচে বাংলাদেশের বিশ্বস্ত দুটো হাত। ফাইনালেও তার ঝলক দেখা গেছে সময় সময় ডি বক্সের নিজের গোল লাইন এরিয়া থেকে বের হয়ে, ডি বক্স থেকে বের হয়ে যেসব মুভমেন্ট তিনি উপহার দিয়েছেন, যে কনফিডেন্স তার প্রতি মুভমেন্টে ছিল, অ্যাবসোলুটলি অ্যাস্টনিশিং। বাংলাদেশ মানে 2025 সালের ওই সাফের যে স্মৃতিটা ছিল, অনূর্ধ্ব-19 সাফের ফাইনালে এই ইসমাইল মাহিনী ছিলেন, একটা সেভ করেছিলেন, কিন্তু শেষমেশ বাংলাদেশ ওই পেনাল্টি শুটআউটে হেরেছিল। সেই হারের প্রতিশোধ বাংলাদেশ এবার নিল। অনূর্ধ্ব-20 সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মতো ইসমাইল মাহিনের ওই দুর্দান্ত সেভ, যেটা বাংলাদেশকে পেনাল্টি শুটআউটে এগিয়ে দিয়েছে। এরপরে দেখলাম ওই ভারতের নাটক। ভারত কী নাটক করলো? সুরাজ সিং তিনি নাটক করলেন, তিনি একটা চোট পেয়েছেন, একটা সাইকোলজিক্যাল গেম তিনি খেললেন, অনেকখানি সময় নষ্ট করলেন। স্যামুয়েল রাকসাম তিনি হয়তো ওই সাইকোলজিক্যাল ব্যাটেলটা হেরে গেছেন সুরাজ সিংয়ের কাছে, কিন্তু পরবর্তী শটটা ভারতের নাম্বার 9 তিনি মারলেন বারের অনেকটা উপর দিয়ে। সাইকোলজিক্যাল ব্যাটেল যেটা সুরাজ সিং খেলতে চেয়েছেন সেটা চলে গেল তাদের কোর্টে। এরপরে 5 নম্বর পেনাল্টি, মানে আপনি কাকে এক্সপেক্ট করছিলেন যে শেষ পেনাল্টিটা কে নেবেন? মানে আমরা তো সবাই বুঝছিলাম যে শেষ পেনাল্টিটা হয়তো রোনান সুলিভানের জন্যই তোলা আছে। তার আগেও বাংলাদেশ ম্যাচটা জেতে নাই, এবং তার ওই মুহূর্ত পর্যন্তই ম্যাচটা তোলা ছিল। 5 নম্বর পেনাল্টি রোনান সুলিভান আসলেন এবং যেই ম্যাজিকটা দেখালেন, মানে যেই কুলনেস, যেই কামনেস, মানে আপনি কি এক্সপেক্ট করবেন ওখানে যে 5 নম্বর পেনাল্টি, আপনার একটা চ্যাম্পিয়নশিপের ফাইনাল আপনি খেলছেন, আপনি কোন দিকে পেনাল্টি শুটআউটে নেবেন? কিরিডে হামজা চৌধুরী সিং মানে একটা পানেনকা পেনাল্টি মেরে ভারতকে হারিয়ে বাংলাদেশকে জেতালেন, মানে অবিশ্বাস্য। রোনান সুলিভান একটা দুর্দান্ত সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ তিনি পার করলেন। এবার আসি বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের এই জার্নিটা, পুরো জার্নিটা যদি একবার একটু রিওয়াইন্ড করি, কি হলো? বাংলাদেশ প্রথম ম্যাচে পাকিস্তানকে হারালো, রোনান সুলিভানের দুর্দান্ত ফ্রি-কিকে গোল করা অভিষেক ম্যাচে। এরপরে পাকিস্তানের বিপক্ষে আরও একটা গোল রোনান সুলিভানের, ওই বাঁ দিক থেকে শেখ সংগ্রামের ক্রসে তিনি দুর্দান্ত একটা হেডারের মাধ্যমে ব্যবধান করেছিলেন 2-0। দ্বিতীয় ম্যাচে ভারতের সঙ্গে 1-1 গোলে বাংলাদেশ ড্র করলো। এরপরে গিয়ে সেমিফাইনালে বাংলাদেশ হারালো নেপালকে 1-0 গোলে। রোনান সুলিভানের অ্যাসিস্ট ছিল দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ওই কর্নারের মাধ্যমে তিনি যে অ্যাসিস্টটা করেছিলেন। এরপরে গিয়ে সেমিফাইনালে তার গোল পাওয়া হয়নি, কিন্তু ফাইনালে এসেও তার গোল পাওয়া হচ্ছিল না। এবং ফাইনালের ম্যাচটা যেহেতু কথার প্রসঙ্গে এসেই গেল, সেই প্রসঙ্গে একটু কথা বলি। বাংলাদেশ শুরুর দিকটায় ভালোই খেলছিল। একটা সাউথ এশিয়ান ডার্বির যেই সব জিনিস হয়, সাধারণত ফিজিক্যাল ব্যাটেল হয়, প্রতি ট্যাকেলে উত্তাপ ছড়ায়। গ্রুপ পর্বে সেই ম্যাচটা হয়তো খুব বেশি উত্তাপ ছিল, এই ম্যাচটায় খুব একটা উত্তাপ দেখা যায়নি, রেফারিকেও খুব একটা বেগ পেতে হয়নি। তবে বাংলাদেশের পুরো টুর্নামেন্টের হিসেব করেন, টুর্নামেন্টকে একটা জায়গাকে, মানে একটা গোষ্ঠীকে আপনাকে এই টুর্নামেন্টের সাফল্যের কৃতিত্বটা দিতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশের ভক্তরা। মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামের, মালদ্বীপের রাজধানীর ন্যাশনাল স্টেডিয়াম, যেই ধরনের সমর্থন বাংলাদেশ পেয়েছে, কোনো অংশে কি মনে হয়েছে ওটা ভিন দেশের কোনো মাটি, ভিন দেশের কোনো স্টেডিয়াম? বাংলাদেশ অবিস্মরণীয় সাফল্য পেয়েছে পুরো টুর্নামেন্ট জুড়ে, এবং সাফল্যের ধারটা খুব সম্ভবত ফাইনালে এসে একেবারে তার মাত্রা ছুঁয়েছে, মানে সর্বোচ্চ মাত্রা ছুঁয়েছে। তার আগে, মানে ফাইনালের আগে আমরা দেখছিলাম যে মানুষজন লাইন ধরে টিকিট কাটছে মালদ্বীপের মালেতে ওই ফাইনালটা দেখার জন্য, রোনান সুলিভান, ডেকলান সুলিভানকে দেখার জন্য। যদিও ডেকলান সুলিভান এই ম্যাচের স্টার্টিং 11-এও ছিলেন না, ইব্রাহিম নওয়াজ তাকেও সুযোগ দিতে
পারেননি বাংলাদেশের অনূর্ধ্ব-20 কোচিং ইউনিট। তবে ডেকলান সুলিভান এই ম্যাচে বেশ ভালো সুযোগ পেয়েছেন। 66 মিনিটে তিনি মাঠে নেমেছেন এবং হয়তো ডিফেন্সিভ কন্ট্রিবিউশন খুব একটা ভালো ছিল না, কিন্তু অ্যাটাকিংয়ে তিনি একটা মোমেন্টে রোনান সুলিভানের সঙ্গে, নিজের ভাইয়ের সঙ্গে যে মোমেন্টটা উপহার দিয়েছিলেন, হয়তো বাংলাদেশ ওখানেও গোল পেয়ে যেতে পারতো। কিন্তু তাহলে তো আর এত নাটক হতো না, এত জমতো না। এই কাহিনীটার একটা ভালো ক্লাইম্যাক্স দরকার ছিল বাংলাদেশের অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের। সেই ক্লাইম্যাক্সটা হয়তো স্বয়ং সৃষ্টিকর্তা লিখেছেন, এবং সৃষ্টিকর্তা যখন ক্লাইম্যাক্স লেখেন তখন এরকমই একটা ক্লাইম্যাক্স হয় হয়তো। বাংলাদেশের ভক্তদের কথা বলছিলাম, যারা লাইন ধরে আগের রাতে মানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে টিকিট কেটে খেলা দেখেছেন, এই দর্শকরা ছিলেন ওই পাশের গ্যালারিতে। যখন পেনাল্টি শুট আউটের টস হলো, ভারতের অধিনায়ক জিতলেন, সেটা বাংলাদেশের অধিনায়ক জানেন যে আমি যদি পেনাল্টি শুট আউটটা ওই বাংলাদেশের ভক্তদের ওদিকে নেই তাহলে হয়তো আমার দল হেরেই যাবে। তিনি খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে পেনাল্টি শুট আউটটা সরিয়ে নিলেন ওই দিকটাতে, মানে মাঠের ডান দিকটাতে। কিন্তু লাভ তো হয়নি। বাংলাদেশের সমর্থকরা পুরো গ্যালারি ঘুরে দেখা গেছে প্রথম পেনাল্টিটার পরই ওই দিকটায় গিয়ে বাংলাদেশকে সমর্থন জোগানোর জন্য তারা দেয়াল ম্যালটপকে কোনোভাবে সেখানে পৌঁছে গেছে, এবং সেই সমর্থনটা বাংলাদেশের কাজে লেগেছে বেশ। এবং রোনান সুলিভানের ওই পানেনকা পেনাল্টির পর যারা মানে এতটুকু রাস্তা পাড়ি দিয়ে বা দেয়াল টপকে বা গেট টপকে স্টেডিয়ামের ওই দিকটাতে গিয়েছিলেন এবং শেষ পেনাল্টিটা ওখান থেকে উপভোগ করেছেন, তাদের হয়তো মানে এই পর্যন্ত মানে আর চাওয়ার কিছু নাই এই চ্যাম্পিয়নশিপে। আর এই চ্যাম্পিয়নশিপ থেকে আর চাওয়ার কিছুই তাদের নাই। তারা যা চেয়েছিলেন, তারা যা দেখতে এসছিলেন, তারা সেটার সম্পূর্ণভাবে এক্সপিরিয়েন্স করতে পেরেছেন। বাংলাদেশ সাফের চ্যাম্পিয়নশিপ, অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ টানা দ্বিতীয়বারের মতো জিতলো, এবং রোনান সুলিভান আর ডেকলান সুলিভান, স্পেশালি রোনান সুলিভান হ্যাজ অ্যারাইভড। মানে বাংলাদেশের ন্যাশনাল টিমের বা বাংলাদেশের ফুটবলের, পুরুষ ফুটবলের একটা আক্ষেপ তো আমরা সবাই করি, মানে ফ্যান্স থেকে শুরু করে কোচ, মানে প্রতি প্রেস কনফারেন্সে দেখা যায় যে হাভিয়ার কাবরেরা, এরাও সবাই আফসোস করি যে বাংলাদেশে একজন নাম্বার 9 নাই, বাংলাদেশে একজন প্রলিফিক গোল স্কোরার নাই, যে সঠিক মোমেন্টে সঠিক সিদ্ধান্ত নেবেন, ভালো করে গোল করবেন। সেই সমাধানটা হয়তো আপনি রোনান সুলিভানের কাছ থেকে খুঁজতেই পারেন, অথবা আপনি আশা করতেই পারেন। এই ফাইনাল বা এই টুর্নামেন্টের হয়তো অনেক কিছু, অনেক গল্প আমি মিস করে গেছি। আপনারা আমাকে জানাতে পারেন কি কি গল্প এখনও বাকি, কি কি গল্প আপনারা দেখেছেন, এবং বিশেষ করে মালদ্বীপের মালেতে ওই যে সমর্থন বাংলাদেশ পেয়েছে, সেই সমর্থকেরা আসলে আপনারা কিভাবে গল্পটা লিখেছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.